জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাই এই কয়েকদিন আগে যিনি ইন্তেকাল করেছেন, বিশ্ববিখ্যাত বুজুর্গ, উনার বয়ানে আমি শুনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ রাত্রে ফেরেশতাদের দল দুনিয়াতে অবতরণ করেন। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে দুনিয়ার নাফরমান বান্দাগুলোকে তাহাজ্জুদের সময় হইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া। আর একদল মানুষ আছে তারা মোবাইলে অ্যালার্মও দেয় না, কিন্তু শেষ রাত্রে তাহাজ্জুদের সময় হইলে অটোমেটিক ঘুম ভেঙে যায়। কাহিনীটা কি? সে চাইলো না ঘুমাইতে, ঘুম হয়ে গেল। সে চাইলো না উঠতে, উঠে গেল। কাহিনীটা কি? জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাই তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ফেরেশতা অবতরণ করেন, এক দলকে পাঠিয়ে দেন, যারা আমার নাফরমান বান্দা আছে তাদের চোখে ঘুম লাগিয়ে দাও, তারা যেন আমার এই রহমত বরকতের সময় তাদের শ্বাস নিঃশ্বাস বের না হয়, তারা যেন আমি রব্বুল আলামিনের এই রহমতের দয়ার সাগর যখন তাদেরকে দিব তখন যেন তারা সজাগ না থাকে, তাদের চোখগুলোকে লাগিয়ে দাও। আরেক দলকে পাঠিয়ে দে, আমার ওই নেককার বান্দাগুলো ঘুমিয়ে আছে, তারা যেন এই বরকতের সময়টা মাহরুম না যায়, তাদের চোখগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। তো বললেন, ফিকির করেন আমি আপনি কোন দলে আছি। আমি যদি ওই সময়ে ঘুমিয়ে থাকি তাহলে রব্বুল আলামিন, আমি ঘুমাই নাই, আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি যদি জেগে যাই, রব্বুল আলামিনের খাস রহমতে আমাকে জাগিয়ে দিয়েছে। যদি আমার চোখ ওই টাইমে বন্ধ থাকে তাহলে রব্বুল আলামিনের খাস রহমত দেওয়ার সময় আমি মাহরুম গাছ। এর জন্য এটা হাসি ঠাট্টার বিষয় না, বরং এটা ভাবা যে এই যে আমি ঘুমাই রইলাম, আমি রব্বুল আলামিনের রহমত বরকত থেকে মাহরুম হলাম। আর ওই সময়টা রব্বুল আলামিন পেয়ারা বান্দাদের সাথে, নেককার বান্দাদের সাথে তাহাজ্জুদের যায় নামাজে 12 তাসবির জিকিরে এই প্রেমের খেলা রব্বুল আলামিন তার আশিকান বান্দাদের সাথে করতে থাকে। পাদেশাহ মালে মস্ত মাগরিবা হালে মস্ত, পাদেশাহ মালে মস্ত মাগরিবা হালে মস্ত, খবর উয়া নাজে মস্ত আশিকা দিদারে মস্ত। আমি দুনিয়ার সম্পদওয়ালা, কিভাবে সম্পদ অর্জন হবে তালাশ করি। আমি দুনিয়াতে সুন্দরওয়ালা, কিভাবে সৌন্দর্য প্রদর্শন করা যাবে সেই তালে থাকি। কিন্তু রব্বুল আলামিনের কিছু পেয়ারা বান্দা আছে, তারা রব্বুল আলামিনের সাক্ষাতের জন্য সর্বদা পেরেশান হয়ে থাকে। তারা শেষ রাতে রব্বুল আলামিনের সাক্ষাতের জন্য, মোলাকাতের জন্য ঘুম ভেঙে ঠান্ডা পানি ওযু বানাইয়া তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়। এর জন্য শেষ রাতে উঠবেন তো ইনশাআল্লাহ, উঠবেন তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়িয়া 2 রাকাত 4 রাকাত যতটুকু সামর্থ্য কুলায়, কমসে কম 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত যতটুকু সামর্থ্য কুলায় পইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো না? পারবো না? কত সমস্যা আয়া খালি কোন হুজুর মায়ের বিয়া হয় না, এই হয় না, সেই না, সেই নাতি কান্দে, বলি না আমরা? এটা আল্লাহ তাআলাকে বলা দরকার না? আগে আল্লাহ তাআলার কাছে বলবো, আযান হচ্ছে, তারপর হুজুরদের কাছে বলবো। কথা বুঝছেন না? সবকিছু করেন ওয়ালা কে? এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা তো এটাই বুঝাইলাম, মাকসাদ তো এটাই। এর জন্য পারবো না ইনশাআল্লাহ আমরা আমল করতে।